প্রথম দেখাতেই মনে হবে এটি বোধহয় সুউচ্চ কোনো বটগাছ, কিন্তু এমনটা ভেবে মোটেও ভুল করবেন না। এটি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ। কেমন অনুভূতি হবে বলুন তো, যখন এশিয়া মহাদেশের সবথেকে বড় কোনো কিছু বা বিশেষ কোনো কিছু আপনার নিজ জেলায় থাকবে অথবা আপনার বাড়ির আশেপাশে থাকবে। সত্যি গর্বের একটা বিষয়। তো আজকে আমরা দুই বন্ধু মিলে চলে এসেছি এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ দেখার জন্য। জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। এই গাছটি সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত তথ্য শেয়ার করব। চলুন আগে ভিতরে যাওয়া যাক। এটি মূলত সূর্যপুরী জাতের আম গাছ, যার আনুমানিক বয়স 200 বছরেরও অধিক, যার কারণে সকল মানুষের কাছে এটি কেবল আম গাছ নয়, একটি বিশেষ পর্যটন কেন্দ্রও বটে। আম গাছটির ডালপালাগুলো যেন ঠিক অক্টোপাসের মতো এঁকে বেঁকে নিজ খেয়ালে চলছে। বিশাল আকৃতির এই গাছটির উচ্চতা প্রায় 80 থেকে 90 ফুট আর প্রায় 2 বিঘারও বেশি জায়গা জুড়ে বিস্তৃত, এবং এর সুস্বাদু সুগন্ধি ও রসালো আমের জন্য এটি অত্যন্ত সুপরিচিত, যার কারণে এই গাছটি দেখার জন্য দেশ বিদেশ থেকে পর্যটকরা ভিড় করে থাকেন। এই গাছটি মূলত ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলায় হরিণমারি সীমান্তে মন্ডুমালা গ্রামে অবস্থিত। আম গাছটি প্রকৃতির আপন খেয়ালে বেড়ে উঠে আজ যেন ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে। শুধু ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে নয়, এটি এখন বিস্ময় হয়ে দাঁড়িয়েছে দেশ হতে দেশ, দেশান্তরে। এগুলো দেখে আসলে বিশ্বাসই হচ্ছে না, মনে হচ্ছে যে কেউ এখানে তৈরি করে রাখছে, কৃত্রিমভাবে তৈরি করে রাখছে। এমন একটা গাছ দেখে হঠাৎ করে দেখলে তেমনটাই মনে হবে। উত্তরাধিকার সূত্রে এই গাছটির মূল মালিক হলেন হাবিলদার মোহাম্মদ সাইদুর মোল্লা এবং মোহাম্মদ নূর ইসলাম। জানা যায় নূর ইসলাম সাহেবের বাবার ঠাকুরদাদা এই গাছটি লাগিয়েছিলেন। প্রতি বছর গাছটিতে প্রচুর পরিমাণে আম হয় এবং এক একটি আমের ওজন প্রায় 200 থেকে 250 গ্রাম হয়ে থাকে। আমের মৌসুমের সময় টিন দিয়ে চারপাশে বেড়া দেওয়া হয় এবং বেশ কয়েকজন লোক নিয়মিত গাছটির পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করে থাকেন। ভেতরে ছোট্ট ছোট্ট দুইটা দোকান পাবেন, যেখানে হালকা জাতীয় কিছু খাবার আর চা পাবেন। এমনকি হাত মুখ ধোয়া ও জরুরি কাজ সারার জন্যও সুব্যবস্থা রয়েছে। পুস্তক আকারে একটি স্মৃতিস্তম্ভে পাথরের মধ্যে খোদাই করে আম গাছটির বিস্তারিত লিপিবদ্ধ করা আছে। ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তা থেকে বালিয়াডাঙ্গি উপজেলার দূরত্ব 25 কিলোমিটার, আর সেখান থেকে আরও প্রায় 10 কিলোমিটার পথ গেলেই হরিণমারি মন্ডুমালা গ্রামে এই আম গাছটির দেখা মেলে। এই ঐতিহাসিক আম গাছটির জন্যই ঠাকুরগাঁও এবং বালিয়াডাঙ্গি উপজেলা দেশ বিদেশের মানুষের কাছে সুপরিচিত হয়ে উঠছে, যা এই অঞ্চলের মানুষের কাছে সত্যি অত্যন্ত গর্বের বিষয়। প্রতিদিন এই বিস্ময়কর আম গাছটির সৌন্দর্য সরাসরি উপভোগ করার জন্য বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।